আকাশাঙ্গো গগন দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পেল এমন আলো। ফুলগুলি সোনানা রঙিন কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়। চিনি কেন মিষ্টি আলো, চিনি কেন মিষ্টি আলো, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো আলো, ফরসা কেন বক, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাল। মরুর বুকে বালি কেন সাগর ভরা জল, কেন গর্জে উঠে কিবা তাতে ফল। সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে। কেউ পাখির নাই রে পাখা, কেমন মজা শোনো, দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেন। ওই চোখকে চোখ কেন জন্মে অঙ্গ হয়, উটের পায়ে আছে তত মরুদয়। রক্ত মাংস থলি ভরা নারীর দেহ, তবু এত প্রভেদ কেন বলতে পারো কেহ। মেয়েদের কেন কবু গজাই না, নারীদের কেন কবু গজাই না, মুখে হয় না দাড়ি, গলার সঙ্গে মধু ভরা বুকে দুধের হাড়ি। বলো মাগো ঘাসের ডগাই, বলো মাগো ঘাসের ডগাই, শিশির কেন ঝরে, বলতে পারো তখন কেন মনটাই মন করে। পশু পাখি কই না কথা, মানুষ কেন বল বল ইসু মাগো কেমন করে হয়। মা হেসে কই সোনার খোকন, মা হেসে কই সোনার খোকন, আছে যা কিছু সব সৃষ্টি করেন সবই তারি দান। লিল্লাহি তাকবীর। আচ্ছা ভাই, এই গ্রামটার নাম মির্জাপুর। মির্জাপুর একটা নাম করা জায়গা। আপনারা এই জায়গার মানুষের আওয়াজটা কেন এইরকম মন মরা ভাব লাগছে কেন বলুন তো? এখন তো মুসলমানদেরকে আওয়াজ তুলতে হবে। আওয়াজ যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের বিপদ আছে। আওয়াজ বন্ধ করা যাবে না, আওয়াজ তুলতে হবে, একতা হতে হবে, জমায়েত হতে হবে। আওয়াজ যদি না দেন তাহলে এনআরসি শুরু হয়ে এই মুসলমানদেরকে বাংলাদেশ পাঠাবে, পাকিস্তান পাঠাবে। একটু আওয়াজ বলতে দেখি। লিল্লাহি তাকবীর। এখন আওয়াজ হলো না, মনটা খুবই খারাপ হয়ে গেল। একটু আওয়াজটা দেখে ওই যারা দাঁড়িয়ে আছে বসার সুযোগ করে দেন ভাই, একটু জোরে বলি লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমি আপনার সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার দুটো পয়েন্ট থাকবে, এই মাদ্রাসার স্বার্থে কিছু কাজ করে যাব ইনশাআল্লাহ। তার আগে কিছু কোরআন হাদিসের কথা আলোচনা করে আমার মেন পয়েন্ট থেকে এগিয়ে যাব। আজকের বিজ্ঞাপিত আমার স্নেহের যোগ্যতম সভাপতি মহাশয়, আমার স্টেজে উপবিষ্ট ওলামায়ে কেরামগণ, আমার সামনে বসে থাকা দেশ বিদেশ থেকে আগত শ্রোতা মণ্ডলী ভাইরা, পর্দার আড়ালের অবলা সরলা সুশিক্ষিতা পর্দানাসীন মা ও বোনেরা,
সর্বপ্রথমে আল্লাহ প্রশংসা, যিনি আল্লাহ যার ইঙ্গিতে মেঘের গর্জন, বিদ্যুতের চমৎকার, বাতাসের সনসন গতি, সমুদ্রের উত্তাল তরঙ্গের মালা, মাতা পিতার বুক ভরা ভালোবাসা, নর ও নারীর গভীর প্রেম, সেই মহান আল্লাহর প্রশংসা। আর আমি আগে বাড়াবো না, কারণ আপনারা এই জায়গায় সুন্দর একটা মাহফিল পেয়েছেন, সুন্দর একটা মনোরম পরিবেশ। এই পরিবেশটাকে আমরা নষ্ট করে করবো না ইনশাআল্লাহ। সুন্দর মনোরম পরিবেশে নিজের নিজের জায়গায় বসে পড়ে কিছু কোরআন হাদিসের বাণী শ্রবণ করুন, আমল করুন। শুনলেই হবে না, এমন ভাব রয়েছে গাড়ি গাড়ি শুনছেন, হাদিস কোরআন শুনছেন। ইন্টারনেটের যুগ, নেটের যুগ, এই নেটের যুগে ইন্টারনেটের যুগে বড় বড় ওলামা বিন্দুর বক্তব্য শুনছেন, শুনে কিন্তু কাজ হচ্ছে না, আমলের অভাব রয়েছে। বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, পৃথিবীতে কিছু বড় বড় পাপ আছে, ওই পাপ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, নচেত আমাদেরকে জাহান্নামে যেতে হবে। এই নিয়ে কিছু আলোচনা করব। আশা করি কথাগুলো শুনে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি সূরা, এই সূরাটির নাম হলো আশ-সূরা। সূরাটির নাম হলো আশ-সূরা। আয়াত নাম্বার 49-50 আয়াত রয়েছে এবং বানী ইসরাঈলের 31 নম্বর আয়াত আপনাদের সামনে পড়েছি। বিভিন্ন জায়গা থেকে কিছু আয়াত পড়েছি এবং নবীর হাদিস পড়েছি। কোরআন হাদিসকে সামনে রেখে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এতগুলো আমরা মানুষ আছি, কাউরির সঙ্গে কাউরি মিল নাই, চেহারা মিল নাই, কণ্ঠস্বরে মিল নাই। আল্লাহ একজনকে আল্লাহ একরকম করে বানিয়ে দিয়েছেন পৃথিবীতে। তাহলে পৃথিবীতে সব থেকে আল্লাহর পৃথিবীতে বড় একটা নিয়ামত হলো পুরো বডিটা, পুরো শরীরটা আল্লাহর একটা বড় নিয়ামত। বলুন আলহামদুলিল্লাহ। এই বড় নিয়ামত আল্লাহ দান করেছেন। যদি আল্লাহ এই নিয়ামতটাকে আল্লাহ যদি আজকে কেড়ে নিতেন, তাহলে আজকে বাড়ি থেকে আমরা এই জলসার মাহফিলে আমরা আসতে পারতাম না। তাহলে সবচাইতে আল্লাহর বড় নিয়ামত হলো পুরো বডি, পুরো শরীরটা আল্লাহর নিয়ামত একটা। আমার আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার আল্লাহ বলছেন বান্দারে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আমি আরো বাড়িয়ে দেব, আরো দ্বিগুণ বাড়িয়ে দেব। শুধু তাই নয়, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতের ভান্ডার আমি তোমাদের জন্য খুলে দেব। যদি তোমরা কুফরি করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তবে জেনে রাখো ইন্না আযাবী লাশাদীদ। আমি আল্লাহ, আমার আযাব অত্যন্ত কঠিন হবে, অত্যন্ত শক্ত হবে। তবে আল্লাহর একটা বড় নিয়ামত, আল্লাহ যে পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন, আমরা কার ইবাদত করব? আমরা স্রষ্টার ইবাদত করব না সৃষ্টির ইবাদত করব? এটা কথা বলেন। বাংলাদেশের বক্তা এবং বাংলাদেশের শ্রোতা আলাদা আলাদা কিন্তু হয়, আর ভারতবর্ষের বক্তা শ্রোতা এটা আলাদা। একটা মাথায় হিলাহিলি করবেন, আচ্ছা আমরা সৃষ্টির ইবাদত করব না স্রষ্টার ইবাদত করব? একই না বলেন? স্রষ্টার ইবাদত করব, যিনি আল্লাহ রিজিক দাতা, যিনি আল্লাহ মহান দাতা, সব কিছু মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে এক একজনকে এক এক রকম করে বানালেন। সূরার মধ্যে আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আমার আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ নবমণ্ডলের মালিক হলাম, আমি ভূমণ্ডলের মালিক হলাম আমি আল্লাহ। আমি পৃথিবীতে যা চাই তাই সৃষ্টি করি, যাকে ইচ্ছে তাকে আমি পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছে তাকে আমি কন্যা সন্তান দান করি। আও ইউযাওযিজুহুম যুকরান
আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আমি ছেলে মেয়ে উভয় সন্তান দান করি ওয়াজআলু মাইয়াশাউ আকিমা আর আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আমি বাঁধা করে দেব বন্ধা করে দেব একটাও সন্তান হবে না সন্তান দেওয়ার মালিক কে সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ আমরা এমন মানুষ আছি এই সন্তান নেওয়ার জন্য সন্তান তার পৃথিবীতে একটাও তাকে সন্তান দেয় নাই ওই সন্তানের জন্য এই মুসলমানের ছেলেরা কত ভোকাউল্লাহ এই সন্তানের জন্য তারা সাহেবের কাছে গিয়ে মাথা মাথা করে সিজদা করে কত বড় পাপের কাজ তারা করে একটা সন্তানের জন্য মোরগ নিয়ে বাতাসি নিয়ে সিন্নি নিয়ে ছাগল নিয়ে বিভিন্ন রকমের আপনার মানত করার জন্য তাদের কাছে গিয়ে তারা সন্তান চায় সন্তান দেওয়ালাকে আমার আল্লাহ তো পৃথিবীতে এত বড় বড় পাপ হয়ে গেছে তাই বলছেন শিরিক বেদাত হইতেছে যত ভারতের কোণে কোণে কোরআন হাদিস শুনছি তবু কে কাহার কথা জানে কবরেতে জ্বলে হাজারো প্রদীপ মসজিদে নাই বাতি খানকা মাজারে কে লইয়া মানুষ উঠিল মাটি কবর পূজার মহাধুমধাম আল্লাহকে ছেড়ে দিয়ে মাজারে মাজারে ভিড় করে সবে বাতাসা সিন্নি নিয়ে হাজার হাজার নর নারী আল্লাহকে ভুলিয়া ট্যাক্সি ম্যাক্সি ভাড়া করে পাথর চাকরি গিয়ে তাদের হলো শিরকের গুনাহ আল্লাহ ছাড়া পৃথিবীতে সন্তান কেউ দিতে পারে না বিল্লাহি তাকবীর এখানে খালি হলো আল্লাহ মানুষকে সন্তান দান করে পুত্র সন্তান কন্যা সন্তান কাউকে বাঁধা করে দেবে বন্ধা করে দেবে একটাও সন্তান হবে না আবার একটা কথা যার পৃথিবীতে সন্তান বেশি হয়ে গেছে কাউরি 10খানা সংসার কাউরি 12খানা সংসার সন্তান বন্ধ করার জন্য কত রকমের পরিকল্পনা করে আপনার জন্ম নিয়ন্ত্রণ করে যে এই সন্তানের ভরণ পোষণটা কে দেবে এই রুজি এতগুলো সন্তান এই রুজিগুলো কোথা থেকে আসবে কেমন করে মানুষ করব আমার আল্লাহ বলছেন খবরদার সাবধান করে দিচ্ছেন সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন কি বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا আমার আল্লাহ বলছেন বান্দা সাবধান হয়ে যাও সাবধান করে দিচ্ছেন খবরদার নজির হবে খেতে দিতে